الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال العشر والشفع والوتر. وقال النبي صلى الله عليه وسلم إذا دخل العشر وأراد بعضكم أن يضحي فلا يمس من شعره ولا بشره شيئا كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. লালমাই উপজেলা বাংলাদেশি মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজকের প্রধান মেহমান নায়েবে আমিরুল মুজাহিদিন পীরে কামেল মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাইখে চরমানী, বিশেষ মেহমান যুগশ্রেষ্ঠ আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি রাজাউল করিম আবরার, আরও রয়েছেন যুগশ্রেষ্ঠ আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি শামসুল আশরাফি বারাকাল্লাহু ফি হায়াতি, মাওলানা রাশিদুল ইসলাম আহমদ ফরিদ আহমদ বারাকাতুহু। আমার সামনে উপবিষ্ট বাবার সমতল মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে রব্বে করিম অনেক প্রতিকূলতার মাঝেও সুন্দর আবহাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আজকের এই মাহফিলের আয়োজনকে সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছেন। আমাদের এই ক্ষুদ্র জীবন, ক্ষণস্থায়ী জীবন একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়া কামাই করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠান নাই। দুনিয়ার ভোগ বিলাসের জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠান নাই। ব্যবসা বাণিজ্যের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হতে পারে না। চাকরি বাকরির জীবনের লক্ষ্য উদ্দেশ্য হতে পারে না। লক্ষ্য উদ্দেশ্য একটাই, আখিরাতকে উপার্জন করা। দুনিয়া সাময়িক অল্প সময়ের হায়াতের মধ্যে অনন্তকালের জীবনের পাথেয় গ্রহণ করা। এই অল্প সময় হায়াতের হিসাব আমাকে আপনাকে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সমাজের একবারে সাধারণ নাগরিক সবাইকে আল্লাহর সামনে দিতে হবে। আল্লাহ পাক তার বান্দার উপর রহম দয়া করে এমন কিছু মুহূর্তকে দামি করে দিয়েছেন, যেই মুহূর্তে বান্দা ইবাদত করবে কম, আল্লাহ তার আমল নামায় অনেক অনেক নেকি লিপিবদ্ধ করে দেবেন। সারা বছরে বিভিন্ন সময় আসে যে সময়গুলোতে বান্দা যখন ইবাদত বন্দী করে, রাত্রিবেলায় করে, হাজার মাসের চাইতে উত্তম মাস রমজান মাসের একটি রজনী, সেটা হলো হাজার রজনী হাজার মাসের চাইতে উত্তম।
শবে কদর। এভাবে সারা বছরে বিভিন্ন রাত্রি রয়েছে, দিবস রয়েছে, এগুলোতে ইবাদত বন্দী করলে আল্লাহ পাক বান্দার আমলনামাকে ভারী করে দেন নেকির মাধ্যমে। সেই সুবাদে বর্তমান যে মাস চলতেছে সেই মাসের নাম হলো জিলকাদা, জিলকদ মাস। আজকে 25 তারিখ। এই মাসের পরের মাস হলো জিলহজ মাস। আরবিতে হজের মাস হলো 3টি, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 3টি মাস হলো হজের মাস। আর ইসলামী শরীয়তের মধ্যে আশুর হুরুম সম্মানী মাস হলো 4টি, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটি মাসের নাম হলো রজব। এই 4 মাসকে আল্লাহ পাক সম্মানী করেছেন, নিজে সম্মানী করেছেন। ইসলামী শরীয়তের মধ্যে এই 4 মাসে জিহাদ করা নিষেধ ছিল। এই 4 মাস সম্মানী মাস। এই মাসগুলোতে ইবাদত বندگی করা, মারামারি কাটাকাটি না করা। তার মধ্যে এখন বর্তমান যে মাস চলতেছে জিলকদ মাস, এই মাসের পরে আসতেছে হজের মাস, কোরবানির মাস। কোরবানির মাসে জিলহজের প্রথম দশকে আমাদের অনেক কিছু করণীয় আছে। এই প্রথম দশকের সম্মান এত বেশি, রব্বে করিম সেই দশকের রজনীগুলোর শপথ করেছে। সূরা ফজরের মধ্যে রয়েছে, আল্লাহ পাক বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক ফজরের শপথ করেছেন, ফজরের সময়ের শপথ, কসম যে ওয়া লায়ালিন আশর, এবং 10 রজনীর কসম করেছেন। 10টি রজনী। মুফাসসিরিন ইকরাম বলেন এই 10 রজনী তার উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রজনী। রব্বে করিম কোনো গুরুত্ব বোঝানোর জন্য, কোনো কথার গুরুত্ব বোঝানোর জন্য শপথ করা মুখাপেক্ষী নন। আমরা যারা মাখলুক রয়েছে, কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য শপথ করতে হয়। শপথ করে মানুষের দিলের মধ্যে গুরুত্ব বোঝাই, আমি যা বলেছি তা খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিক, ভুল বলি নাই। আল্লাহ পাক এমনটি নয়। তদুপরি যখন আল্লাহ পাক কোনো জিনিসের শপথ করেন, সেই জিনিসটা দামি হয়ে যায়, সেই জিনিস মূল্যবান হয়ে যায়। আল্লাহ যখন ফজরের শপথ করেছেন সেটা মূল্যবান। আল্লাহ যখন আসরের শপথ করেছেন আসরও মূল্যবান। আল্লাহ পাক যখন জিলহজ মাসের প্রথম দশকের 10 রজনীর শপথ করেছেন, সেই 10 রজনীও মূল্যবান। এই 10 রজনী ইবাদতের রজনী, আল্লাহর গোলামের রজনী, বান্দার সাথে আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক কায়েম করার রজনী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আল আমাল الصالح فيهن احب الى الله تعالى من هذه الايام العشر فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء او كما قال عليه الصلاه والسلام। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনের মধ্যে যে আমল করা হবে, এই 10 দিনের আমলের তুলনায় অন্য কোন দিনের আমল আল্লাহর নিকট অধিক প্রিয় হতে পারে না। এই 10 দিনের আমল আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়। একজন ব্যবসায়ী চাইলে আমল করতে পারে, একজন চাকরিজীবী চাইলে আমল করতে পারে, মা বোন যারা ঘরের মধ্যে থাকেন তারাও চাইলে আমলগুলো করতে পারে। এত দামি, সাহাবায়ে কেরাম শুনে অবাক হয়ে গেলেন, এত দামি। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ। ওগো আল্লাহর রাসূল, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জীবন উৎসর্গ করে দিতে চায়, জান মানি, সেই জিহাদও কি দ্বীনের আমলের তুলনায় দামি নয়? ক্বালা ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ। এই দিনগুলো আমলের তুলনায় আল্লাহর রাস্তায় জিহাদও দামি নয়। ইল্লা, তবে রাজুলুন খরাজা বিনাফসি ওয়া মালি, ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের জান নিজের মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে, ঠিক ফালাম ইয়ারজা মিন যালিকা বিশাই, কিন্তু কোনটা নিয়ে সে বাড়িতে আর ফিরে আসতে পারে না। শাহাদাত বরণ করছে, জান মাল সব কিছু আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছে। এই ব্যক্তির আমল ওই 10 দিনের আমলের তুলনায় আল্লাহর নিকট প্রিয়। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? জিলহজ মাসের দশক আমাদের সামনে আসতেছে। মাস যদি 29-এ যায়, তাহলে জিলহজ মাস শুরু হবে কোন দিন থেকে? বৃহস্পতিবার থেকে। মাস যদি 30-এ যায়, তাহলে জিলহজ মাস শুরু হবে
শুক্রবার থেকে। মনে রাখবেন ইনশাআল্লাহ। কি বললাম? জিলহজ মাস শুরু হবে, জিলকদ মাস যদি 29 যায় বৃহস্পতিবার থেকে, আর যদি মাস 30 যায় তাহলে শুক্রবার থেকে। এই শুক্রবার বৃহস্পতির আগে আমাদেরকে আমল করতে হবে। কিছু করণীয় বর্জনীয় আছে, করণীয় আছে আমাদের। এই দিনগুলো জিলহজ মাসের দশক, দিনের বেলা নবীজি রোজা রাখতেন। হাদিসে পাকের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন 10 জিলহিজ্জা ওয়া ইয়াওম আশুরা ওয়া 3 আইয়াম মিন কুল্লি শাহর। আল্লাহর নবী জিলহজ মাসের প্রথম দশকে রোজা রাখতেন, আশুরা দিনে রোজা রাখতেন। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, চাঁদের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। এটা নবীদের আদত ছিল। কোন কোন দিন রোজা রাখতেন? জিলহজ মাসের প্রথম 9 দিন, 10 দিনে তো কোরবানিতে রোজা রাখা নিষেধ। কোরবানির পরে 3 দিন রোজা রাখা নিষেধ, আর ঈদুল ফিতরের দিন রোজা রাখা নিষেধ। বৎসরে 5 দিন রোজা রাখা নিষেধ। তাহলে জিলহজ মাসের প্রথম যে 9 দিন রয়েছে, এই 9 দিন নবীজি রোজা রাখতেন। আর কোন দিন? আশুরা দিন রোজা রাখতেন, মুহররম মাসের 10 তারিখ। আর প্রত্যেক আরবি মাসের চাঁদের 13, 14, 15 এই 3 দিন নবীজি রোজা রাখতেন। তাহলে আমরা এই হাদিস থেকে জিলহজ মাসের প্রথম দশকের আমল কি পাইলাম? যে প্রথম 9 দিন আমাদেরকে রোজা রাখতে হবে, নফল রোজা, গুরুত্বপূর্ণ রোজা। এই 9 দিন আমাদেরকে রোজা রাখে। মা বোনরা ভালো, তারা চাইলে রোজা রাখতে পারে সহজে। আমরা যারা পুরুষরা আছি আমাদেরকে রোজা রাখা চাই। অন্য হাদিসের মধ্যে আছে, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি তাআলা আল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়াম ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াওমিন মিনহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিন কিয়ামি লাইলাতিল কদর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিলহজ মাসের প্রথম দশকের আমলগুলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি প্রিয়। এই দিনের এক একটা দিনের রোজা 1 বছর রোজার সমতুল্য। আর এক একটা রাত্রের ইবাদত বন্দেগী 1 বছরের রাত্রের ইবাদত বন্দেগীর সমতুল্য। যদি হাদিসটি দুর্বল, তদুপরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রোজার কথা বলেছেন অন্য হাদিসের মধ্যে, দিনের বেলায় তারা রাত্রিবেলা ইবাদত বন্দেগী করতে পারে। এটা তো সারা বছর করা যায়। যেহেতু সময়গুলো দামি, আল্লাহ পাক নিজে শপথ করেছেন, হাজী সাহেবগণ বাইতুল্লাহর প্রাঙ্গণে সেখানে আল্লাহকে ডাকতেছেন, আমি এখানে আল্লাহকে ডাকি না। তাদের ডাকের সাথে আমার ডাকের যখন সমান হবে, হতে পারে এই ডাকের রসুল আল্লাহ আমাকে মাফ করে দেবে। তাহলে দিনের বেলায় রোজা রাখবো। দিনের বেলায় কি করবো? রোজা রাখবো। রাত্রি বেলায় ইবাদত বন্দেগী করবো। 4টি জিনিস নবীজি ছাড়তেন না, সবসময় আমল করতেন। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি 4টি জিনিস ছাড়তেন না। সিয়াম আশুরা, 1 নম্বর আশুরা রোজা, ওয়াল আশরা জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, ও 3 আইয়ামিন মিন কুল্লি শাহর প্রত্যেক মাসের 3 দিনের রোজা, ও রাকাতাইনি ক্বাবলা আল গাদাত এবং ফজরের নামাজের আগে 2 রাকাত নামাজ। এই হাদিস দ্বারা বোঝা যায় নবীজি 4টি জিনিসের উপর সবসময় আমল করতেন। 1 নম্বর আশুরা দিনের রোজা, 2 নম্বর জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, 3 নম্বর প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজা, 4 নম্বর ফজরের নামাজের আগে 2 রাকাত নামাজ। এই নামাজগুলো নবীজি সবসময় আমল করতেন। নামাজ পড়তেন, ফজরের আগে 2 রাকাত ছাড়তেন না। ফজরের নামাজের আগে 2 রাকাতের ফজিলত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে সব কিছু চাইতে উত্তম। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে আমাদের জন্য করণীয় বলছেন, ইদা দাখাল আল আশর, জিলহজ মাসের চাঁদ যখন উদয় হয়, ওয়া আরাদা বা'দুকুম আন ইউদহিয়া, তোমাদের কেউ কুরবানি করতে চায়, ফালা ইয়ামুসসা মিন বাশারিহি ওয়ালা মিন আসফারিহি শাইআ, সে যেন তার শরীরের নখ চুল এগুলো কোনোটাই আর না ধরে। যা কাটাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জিলহজ মাসের চাঁদ উঠা রাখি করে নেবে। কখন করবে? জিলহজ মাসের চাঁদ। চুল কাটবে না, মোষ কাটবে না, দাড়িটা 1 মুষ্টি নিচে হলেও কাটবে না, উপরে কাটাতে নিষেধ সবসময়। নখ কাটবে না। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় যেগুলো আছে এগুলো আগে সেরে নেবে। তাহলে কোন দিন সারতে হবে? আমি বললাম
চাঁদ উঠতে পারে বুধবার বিকালে, বৃহস্পতিবার প্রথম তারিখ শুরু হতে পারে, তাহলে বুধবার বিকাল সূর্য ডুবার আগে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। নবীজি জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখতেন, আরাফাত দিন। সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা আস-সানাতা আল্লাতী বা'দা। আরাফাত দিনে রোজার ব্যাপারে নবীজি বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ ওই বান্দার 1 বছরের আগের এবং পরের 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। তাহলে 9 তারিখে রোজা রাখবো এবং মাস প্রবেশ করার আগে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করে নিব। যাদের উপর কুরবানি ওয়াজিব তারাও করবে। আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কুরবানি করতে না পারি, ছোট বকরি বাচ্চা আছে, কুরবানি করতে পারবে না? বললেন না, ওয়ালাকিন তাখুদ মিন শারিক, তুমি তোমার চুল কেটে নাও, নখ কেটে নাও, পরিষ্কার পরিচ্ছন্নতা যা আছে সব কিছু করে নাও। ফাযালিকা তামামু উযহিয়াতি ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। এই কাজগুলো যদি তুমি করতে পারো জিলহজ মাসের আগে, এগুলার কারণে আল্লাহ পাক তোমার আমলনামায় একটি পরিপূর্ণ কুরবানি নেকি লিপিবদ্ধ করে দেবে। মুহতারাম হাজিরিন, আমি যা কিছু বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।